আলাইকুম সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্নাঘরে। রান্না করব সরিষা ইলিশ। এই যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিব হচ্ছে মশলা। এই যে আমি আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট সব একটা বাটিতে করে নামিয়ে নিয়েছি। এখন এগুলোকে সব দিয়ে দিব। এটা একটু কষিয়ে নেব। এভাবে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, একটু কালার হবে এই জন্য। কাঁচামরিচ দিব অবশ্য আমি। এই যে এটাকে একটু নেড়ে নিলাম। আপনারা কেমনভাবে সবাই ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ঈদ আসলে অন্যরকমভাবে কাটছে। আমার হাজব্যান্ড অসুস্থ, তাকে অপারেশন করছে, এই জন্য আমার কোনো ঈদই নাই। এই জন্য আপনাদের কাছ থেকে আজ কতদিন মিটিং ছিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন এটাকে একটু ভালো করে নেড়ে এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম পানি। এই যে পানিটাকে করে নিলাম, মশলাটা যখন না পুড়ে যায়। এখন দিয়ে দিব এটাতে মধ্যে আমি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সরিষা ইলিশ অবশ্যই সরিষা পেস্ট দিব। সরিষা পেস্ট আমি অবশ্যই কষিয়ে নিব না। সরিষা কষিয়ে নিলে সরিষাটা তিতা হয়ে যায়। এই জন্য সরিষাটাকে আমি পেস্ট করে এই যে এইভাবে পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখন এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিব। এই যে এইভাবে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা কেমনভাবে রান্না করেন অবশ্যই বলবেন। হয়তো আমার চাইতে ভালোভাবেই রান্না করেন, আমি এইভাবেই রান্না করি। আবার হাত দিয়ে কাঁচা মাখিয়েও রান্না করি। এক এক সময় এক এক রকম রান্না করি। আমাদের রান্না